আরে কেন? বেশ ভালো করেছিস সকাল সকাল দোকান খুলে। বড় বাড়িতে কাজে চাপিয়ে এক কাপ চা খাওয়ার ফুরসত পাইনি। আমাকে এক কাপ চা করা করে লেবু এনার্জি দিয়ে 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 কিনে। কে ব্যাপার হারান্দা, আজকে দেখছি সকাল সকাল বাজারে ব্যাগ হাতে বেরিয়ে পড়েছো। ব্যাপার কারা কি বড় দেখি। আর বলিস না সে কথা। বড় বাড়ির মানুষের তো আর যে শেষ নেই, তাই তাদের মাছ খেতে মন চায় না, আবার খানিক বাদে মাংস খাবার বায়না ধরে। আর এদের বায়নার জন্য আমাকে দৌড়াতে হয়। বড় বাড়ির মানুষের বড় সড়ো কাজ কাম, আমাদের এই গরিব গ্রামের মানুষের কোনো রকমের নুন ভাত জুটলি হলো, এটি আমাদের তৃপ্তি। হ্যাঁ রে, বড় বাড়ির মানুষ হলে কি হবে, মনটা যে তাদের এখনো ছোটই রয়ে গেল। গরিব গ্রামের মানুষের জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই। সে কি আর বলতে দাদা, শুনেছি মানুষকে দান দক্ষিণা দেবার বেলাতেও তাদের নাকি অনেক কার্পণ্য। আমাদের এই গরিব মানুষের গ্রামের মানুষগুলোর জন্য তারা এক পরিবারই যথেষ্ট। তাদের নিজেরই হয় না, আমাদের দান দক্ষিণা করবে কি করে? তাদের যে মন, তাতে করে হাতে কিছু ওঠে না। তাদের কিচ্ছার শেষ নেই, তাদের কীর্তন করে তো আর লাভ নেই। তোমার আবার দেরি হলে তো বকা দেবে। চা খেয়ে যে যার কাজে যাই, চলো। তাই যাই, চলো। ওই রে কেন আমাদের চা দিই না এখন? আমাদের এই গরিব পরিবারগুলো হয়েছে যত জ্বালা। নুন আনতে পান্তা পুরোয়, তার উপর এই চালগুলোতে এত কাকড়। এদিকে ননিটা যে কোথায় গেল? তোকে এত করে বারণ করা সত্ত্বেও তুই আবার ওই ডোবা পুকুরে নেমেছিস। এখন চুলকানি হলে কে সারাবে তোকে? গয়া পিসি তো বাড়িতে নেই যে তোকে পথ্য এনে দেবো। ও নিয়ে তুমি কিছু ভেবো না মা। আমি জলে নামার আগে হাতে পায়ে সর্ষের তেল মেখে নিয়েছিলাম। ঘরে দেখলাম কিছু নেই, তাই ভাবলাম কোথায় চাপলাম তাতে তুলে আনি। আমাদের এই গ্রামের সকল পরিবারই তো দারিদ্র্যের শিকার রে মা। এই গ্রামের নাম যে পলাশটা না, সে কথা তো লোকে ভুলেই গেছে। এখন এই গ্রামকে সবাই গরিব গ্রাম বলেই চেনে। আমাদের অভাব থাকবে কবে গো মা? জানি না রে মা, জানি না। উপরওয়ালা কবে যে এই গ্রামের মানুষগুলোর দিকে মুখ তুলে চাইবেন কে জানে। মতো তরকারি জোগাড় হয়ে গেল, তাই আবার আমি কচু শাক তুলে এনে দেবো কোন। বড় বাড়ির কলপাড়ে দেখলাম অনেক কচু গাছ আছে। খবরদার নয়, ভুলেও বড় বাড়ির দিকে যাস না মা। ও বাড়ির পথটা দেখতে পেলে বাড়ি বয়ে বিচার দিয়ে যাবে। আমি তো মাঝে মাঝে লুকিয়ে যাই, তখন কাকা ছেলে ওপর চাতে খেলা করছে। ও বাড়ির ধারে কাছে ঘেসিস না বেশি। এখন যা এগুলো রেখে কনপাড়ি গিয়ে স্নান করে নে, এখন গা চুল কমে। চারজন, অথচ খাবার বানাতে হয় 10 জনের। এত খাবার নষ্ট না করে কিছু মানুষের মধ্যে বেড়ে দিলেও তো পারে। তা তো আর করবে না। কলকাতা বাবু, বৌদিমণি, কোথায় গেলে তোমরা? কি রে কমলা, তুই বাবাকে ডাকিসনি খাবার টেবিলে? সে কি আর বলতে দাদা বাবু, আমি তো সবার আগে কলকা বাবুকে ডেকে এসেছি। তিনি তো অপু বাবাকে নিয়ে গল্পে মজেছেন। তুমি তবে যাও গিন্নি, বাবাকে ডেকে নিয়ে এসো। বাড়িতে এত চিন্তা করতে থাকতে আমাকে কেন যেতে হবে শুনি? তুই আবার চা কমলা। আমাদের আর ডাকতে যেতে হবে না বৌমা, আমরা চলে এসেছি। দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও দেখি। তবে বসুন, আমি না হয় খাবার বেড়ে দিচ্ছি। তোকে কতবার না বলেছি খাবার টেবিলে রেখে তুই চলে যাবে। এইখানে থেকে থেকে সবার খাবারে নজর দিবি, তাই তো? সবার খাবার আমি দিতে পারবো। আর কোনোদিন যেন না দেখি খাবার দেবার পরে এমন হাবাতের মতো দাঁড়িয়ে থাকছিস। ঠিক আছে বৌদিমণি, তবে আমি এসে গেলাম। তোমাদের কিছু লাগলে আমায় বলো। এসে এখন কি কাজ শুনি? এসে যেতে হবে না, দরজার পর্দার বাইরে গিয়ে দাঁড়িয়ে থাক। আমাদের কিছু লাগলে এনে দিবি। ঠিক আছে বৌদিমণি। হ্যাঁ করে এখানে দাঁড়িয়ে না থেকে এখন যা দেখি। দাদু, আমাকে ক্যাবে নিয়ে যাবে গ্রাম দেখতে, বলো তো? প্রোগ্রাম করে দেখতে পেলাম না। ওসব ছোট লোকদের বাড়ি ঘর দেখে কি করবি তুই দাদু ভাই? ওখানে সব ছোট লোকের বাস।
আমি কেবল একবার মনি দিদির সাথে আমাদের বাড়ির সামনে পুকুর আপনি গিয়েছিলাম, আর কোথাও যাওয়া হয়নি। তোকে না কতবার করে বলেছি ওই বাজি মেয়েটার সাথে না ঘুরতে। সারা গায়ে এর গাছ ওর গাছে চড়ে বেড়ায়, দেশো মেয়ে একটা। আজ তো আমাদের ইলিশ খাবার দিন, হারান কাকাকে ইলিশ মাছ আনতে বলেছে তো। হ্যাঁ রে দাদু ভাই, আমার দাদু ভাই ইলিশ মাছ খেতে চেয়েছে, আর আমি কি না করতে পারি? বাজারের সেরা ইলিশ মাছটা আনতে বলেছি। ওই তো হারান কাকা চলে এসেছে, আমাদের জন্য বড় দেখে ইলিশ মাছ এনেছে তো কাকা। কি রে হারান, চুপ মেরে আছিস কেন? অপু কি বলছে উত্তর দিচ্ছিস না যে? আসলে বাবু, আজকে হাটে কোনো ইলিশ মাছ আসেনি। জেলেরা যে মাছ ধরেছে সেগুলো নাকি শহরে পাঠিয়ে কিসের ওসবের জন্য পাঠাচ্ছে। এ, আমার বাড়িতে মাছ আসবার আগে মাছ শহরে গেল কি করে? ছোট লোকগুলোর এত বড় সাহস! তাহলে কি আমার ইলিশ মাছ খাওয়া হবে না আজকে দাদু? একজনে সকাল সকাল হাটে গিয়ে তোমার জন্য ইলিশ নিয়ে আসবো অপু বাবা। কালকে আজকে আমার দাদু ভাই ইলিশ খেতে চেয়েছে, আজকে এনে দিতে হবে। কিন্তু আমাদের হাতে যে ইলিশ মাছ নেই বাবু, এখন ইলিশ আনতে গেলে 4 ক্রোশ হেঁটে হিজলতলির হাটে যেতে হবে। যেতে হলে তাই যাবি, আমার আজকে ইলিশ মাছ চাই ব্যাস। কিন্তু এত তোর পথ হেঁটে যাওয়া তো খুব কষ্ট হয়ে যাবে আমার। বেশ তো, তাহলে কাজটা ছেড়ে চলে যা দেখি। তোদের মতো ছোট লোককে কাজে রেখে লাভ নেই আমার। আপনি রাগ করবেন না বাবু, আমি যাচ্ছি, করে বাজারের ব্যাগ রেখে যাচ্ছি। তাড়াতাড়ি যা দেখি, রান্না শেষ হবার আগেই ইলিশ নিয়ে হাজির হবি। ঠিক আছে বাবু। কই গেলে তুমি? খাবার খাবে করে করে আমার মাথা পাগল করে দিচ্ছিলে, আর এখন যে খাবার নিয়ে এসেছে এখন আর বাবুর খোঁজ নেই। কি ব্যাপার গিন্নি, দেখে দেখে সারা বাড়ি মাথায় উঠিয়েছ দেখছি। খাবারগুলো যে ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন তার কমলা নেই যে খাবার গরম করে দিবে আবার। কালকে থেকে কমলাকে রাতে এখানেই থাকতে বলবে বৌমা। কাজের লোকগুলো বাড়ি থাকলে কাজের সময় পাওয়া যাবে রাত বিরেতে। ওরা যে পরিমাণ বেহায়া, এখানে থাকলে তো আবার আবদারের শেষ থাকবে না। রাতের খাবার দাও, থাকবার জায়গা দাও, আরো কত কি। চিন্তা করিস না বাবা, এই গরিব গ্রামের লোকজনকে কি করে বজায় রাখতে হয় সে আমার ভালোই জানা আছে। আপনি যে চাই বলুন না কেন বাবা, ওদের স্বভাব হলো খেতে দিয়ে শুতে চায়। এই পুরো গরিব গ্রামের একটা বড় বাড়ি আমাদের। এ বাড়িতে 10-12টা ঝি চাকর না থাকলে কি চলে নাকি বৌমা? আমরা তো কেবল 4 জন না তো ভাই, আমাদের জন্য কি এত কাজের লোক লাগবে? ও তুই বুঝবি না দাদু ভাই, খাবারের লোভ দেখিয়ে এই গরিব গ্রামের লোকেদেরকে আচ্ছা মতো খাটিয়ে নেওয়া যাবে। কিন্তু সেটা করা কি ঠিক হবে আমাদের? তুই চুপ থাক, ঠিক বেঠিকে তুই কি বুঝিস শুনি? এই ছেলেটাকে ছেলে মেয়েগুলোর সাথে খেলতে দিতে গিয়ে দরটা একেবারে উতরে পড়েছে। কালকে থেকেই ওই গরিব ছোট লোকগুলোর সাথে যেন তোকে খেলতে না দেখি। এ বড় বাড়ির নাতি হয়ে ছোট লোকগুলোর সাথে মেলামেশা করা, ওদের জন্য মায়া হওয়া, এসব তো ভালো কথা নয় দাদু ভাই। কালই আমি গোপালকে ডেকে বলে দেব, ওই কিছু মেয়েটা যেন আর এ বাড়িতে না আসে। ননি দিদির কোনো দোষ নেই দাদু ভাই, তুমি ওদের কিছু বলো না, ওরা আমার খেলার সাথী। আর একবার যদি ওদের কথা মুখে এনেছিস তো কাল থেকে ঘর তো ইটে রেখে দেবো, এই আমি বসে দিলাম পাঁচে ছেলে। বৌমা, অপুকে বকে লাভ হবে না। ওই ছোট লোকগুলো আমার দাদু ভাইয়ের মাথা বিগড়ে দিয়েছে। যেটা বললাম সেটা মাথায় রাখবে বাবা, আমার সোনা ছেলে, ওদের সাথে আমাদের যায় না। আমি দরকার পড়লে ঘোষ বাড়ির রতনের সাথে খেলবি। এখন সবাই খেয়ে নেও দেখে, অনেকে হাত হলো, আমাকে যেতে হবে। খাওয়া শুরু করে সবাই। এখনো তো ননি দিদি এলো না, সবাই তো ননি দিদির সাথে খেলতে মানা করেছেন। তাই তো আজকে বাড়ির পেছনের দিকে আসতে বলেছি দিদিকে। তুই আজ বাচ্চারা খেলতে গেলি না কেন? আবার বিজয়কে দিয়ে বাড়ির পেছনে আসতে বললি, ব্যাপার কি? মা বাবা তোমাদের সাথে আমাকে খেলতে মানা করেছে দিদি, বলেছে তোমরা নাকি ছোট লোক, গরিব, তোমাদের সাথে খেলা করলে আমিও নাকি তোমাদের মতো হয়ে যাব।
এমন কথা বললে দাদা বাবু, এবার বাদে আপদে এবারে সবাই কাজে তোকে আমি সব লোকেছে কাজ করে যাই আমরা। জানি না ননি দিদি, মা তো আমাকে বাড়ি থেকে আর বেরোতেই দিচ্ছে না, বাবা তো কড়া নিষেধ করে দিয়েছে। ছেলে মেয়েদের খেলার মধ্যে আবার গরিব বড় লোক আছে নাকি, চল আমরা খেলতে যাই। না না ননি দিদি, আমরা সেখানেই গেলি চলো, তাহলে আর মা বাবা বাড়ির কেউ দেখতে পাবে না। অপু, অপু, তোর জন্য চালের পানিশ বানিয়েছি, খাবি আয়। এই কি তুই এখানে? মা, ননি দিদিকে কিছু বলো না, দিদির কোনো দোষ নেই, আমি দিদিকে খেলতে ডেকেছি। ওজ ওজ বলছি এখান থেকে, বালে বালে বড় বাড়ি ছেড়ে যা, না হলে তোর কপালে শনি আছে। দিনে দিনে আমার ছেলেটাকে ছোট লোকের দরে ধরিয়ে দিচ্ছিস। কাকে না ভুল হয়ে গেছে,